খরতাপে কথা বেশি নয়। ইতিমধ্যে আমরা নেসারাবাদ উপজেলায় ৩১ দফা তারেক রহমানের ৩১ দফা নিয়ে বাজারে বাজারে আমরা ঘুরেছি। এই ঘোরার মধ্যে থেকে আমরা আজকে থেকে শুরু হবে মাঠে ঘাটে যেখানে পারি আমরা ৩১ দফা মানুষের কাছে বুঝাবো। আমাদের নেতাকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছে দেশনায়ক তারেক রহমানের এই শুভেচ্ছা আপনাদের বলতে চাই, আপনাকে ভালোভাবে পড়তে হবে, আপনাকে ভালোভাবে পড়ে এটার ব্যাখ্যা জানতে হবে। ব্যাখ্যা জেনে জনগণের দিকে তাকান, জনগণ কি বলতে চায়, জনগণ কি জানতে চায়, আপনি ক্ষমতায় গেলে কি করবেন। অনেক মানুষকে তো ক্ষমতায় দেখেছে। এই ৩১ দফার মধ্য দিয়ে আমরা আমাদের একটি সুন্দর রেইনবো নেশন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতল সকলে মিলে একটি বাংলাদেশ গড়ব। যে বাংলাদেশ হবে সবার আগে দেশ, সে আমার বাংলাদেশ। এটি যারা মনে রাখবে তারাই ধানের শীষের সাথে থাকবে। আসুন আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ি এবং তারেক রহমানের এই বার্তাটি আমরা যারা শিক্ষিত যারা অশিক্ষিত সকলকে সরিয়ে দিই। নেসারাবাদের নেতাকর্মী বিশেষ করে ওহিদুজ্জামান ওহিদ এবং ফরিদ ছিলেন এবং আমাদের আনিস কাজী সহ যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের মতো এখানে সমাপ্ত। আগামী দিন থেকে আপনারা এলাকায় নেমে যাবেন। ধন্যবাদ সকল। আমরা তারেক রহমানের ৩১ দফা দিয়ে এটা করবেন, সবাইকে বুঝাবেন। তারেক রহমান ওই ৩১ দফা পড়তে হবে, বুঝে দেবে সবাইকে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। এই বইটা আপনি একটু পড়বেন। এটা তারেক রহমান রাষ্ট্রবিধি মানে যে না তুমি না, তুমি তো বিভিন্ন জায়গায় যাও। তারেক রহমান ৩১ দফা পড়ো আর শোনাবা সবাইকে। ধরো এটা ধরো। তারেক রহমান সাহেবের ৩১ দফা এটা দেশ ও জাতির কথা বলছে, সাধারণ মানুষের কথা বলছে, ব্যবসায়ীদের কথা বলছে, শিক্ষার কথা বলছে, ৩১ দফা পড়তে এই ধান চাষের কথা বলছে, অধিক উৎপাদনের কথা বলছে। আপনারা যদি ৩১ দফা পড়েন দেখতে পাবেন যে তারেক রহমান সাহেব এ দেশ ও মাটির সব কিছু আছে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমরা তারেক রহমান সাহেবের ৩১ দফা নিয়ে এসেছি। দয়া করে পড়বেন এবং মানুষকে একটু বুঝাবেন এর মধ্যে কি আছে। আপনারা শিক্ষিত মানুষ, তারেক রহমানের ৩১ দফা আসেন। তারেক রহমান সাহেবের ৩১ দফা পড়বেন এবং সবাই এই বইটি একটু পড়তে হবে। পড়ে আমরা যা দিয়েছি অর্থাৎ তারেক রহমান সাহেবের মধ্যে সকলে আছে পড়বেন এবং বুঝাবেন। আমরা আপনিও পড়বেন, আপনার বাড়িতে যে আছে পড়াবেন। আসসালামু আলাইকুম। আমরা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা নিয়ে এসেছি। আপনারা পড়বেন এবং সবাইকে একটু বুঝাবেন। ঠিক আছে? ৩১ দফা একবার পড়বেন। আসসালামু আলাইকুম। আমরা দেশনায়ক তারেক রহমানের এটা ভালো মনে হলে তাদের শিখে পড়তে হবে। এভাবে হয় না, এভাবে হয় না। সব যদি ঢুকতে যায় আমার টাকা দেবে না, আমরা না গেলে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা আপনাদের সামনে নিয়ে এসেছি। পড়বেন, বুঝবেন আমরা কি বলতে চাই সেই বিষয়টি এটার মধ্যে আছে। কৃষক শ্রমিক এটা নিয়ে যাবেন বাড়িতে, ৩১ দফা একটু পড়বেন। এটা তারেক রহমান সাহেব দিয়েছে, সবার কথা বলেছে, আপনাদের কথা বলছে। এবং এটি যদি পছন্দ হয় তাহলে ধানের শীষে পড়তে। এটি যদি পছন্দ হয় তাহলে ধানের শীষে পড়তে পারেন এবং সবাইকে জানাবেন।
বিনির্মাণে তারেক রহমানের 31 দফা, রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের 31 দফা পড়বে মানুষকে জানাবে। আমরা বিএনপির পক্ষ থেকে এসেছি, তারেক রহমানের পক্ষ থেকে এসেছি, এই তার দেওয়া 31 দফা আপনাদের সামনে হাজির করলাম। তোমাদের সামনে হাজির করেছি, তোমরা পড়বে এবং এই দলকে ভালোবাসে নিশ্চয়ই এবং মানুষকে জানাবে। কেননা মানুষ এখনো জানছে না। তোমার কাছে যদি প্রশ্ন করা আচ্ছা বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, বিএনপি তুমি যদি বলো যে বিএনপি ক্ষমতায় যাবে, তাহলে বিএনপি ক্ষমতায় গিয়ে কি করবে, এইটা পরে মানুষকে বলবে। যারা এই কৃষকের জন্য এইটা করা হয়েছে, শ্রমিকের জন্য এইটা করা হয়েছে, সকল শ্রেণীর একটি রাষ্ট্র বিনির্মাণে যা দরকার সবকিছু এর মধ্যে আছে। আমাদেরকে জানাবেন, ধন্যবাদ। আপনারা পড়বেন, বাড়ি গিয়ে একটু পড়বেন, বাড়ি গিয়ে একটু পড়বেন এবং সন্তানদের বলবেন এইগুলো পড়ে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা 31 দফার মধ্যে তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণের সকল কথা বলেছি, এটি একটু পড়ে মানুষকে জানাবেন এবং এটি যদি আপনাদের পছন্দ হয় তা সকল মানুষ লেহসেবরা আছেন, আমরা এই আমাদের সকল মানুষ আছে, তাহলে আপনি আমাদের সাথে থাকবেন, অর্থাৎ ধানের সাথে থাকবেন এবং আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকেও একটু জানাবেন। যারা লেখাপড়া জানে তাদেরকেও একটু বুঝতে হবে, যারা লেখাপড়া না জানে তাদেরকেও একটু। ধন্যবাদ।